আজকে আমরা যে আলোচনাটা শুরু করতে যাচ্ছি সেটা হলো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এবছরের অন্যতম একটি সঞ্চার। সঞ্চারটা হলো দেবগুরু বৃহস্পতির সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে সঞ্চার, অর্থাৎ আপনাদের নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি বৃহস্পতি এতদিন আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করছিল, সেখান থেকে সে আপনার থার্ড হাউসে এসে অবস্থান করবে বা সঞ্চার করতে চলেছে। কবে না, মোটামুটি কিন্তু 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতি আপনার থার্ড হাউসে সঞ্চার করবে। কিন্তু এই সঞ্চারের আলোচনা শুরু করার আগে আমার মনে হয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের নিজেদের সম্বন্ধে একটু কিন্তু জানা উচিত, বিকজ থার্ড হাউস রিপ্রেজেন্ট টু ইয়োর কারেজ, রিপ্রেজেন্ট টু ইয়োর কমিউনিকেশন, রিপ্রেজেন্ট টু ইয়োর শর্ট ট্রাভেল। এই জায়গাগুলোকে কিন্তু থার্ড হাউস রিপ্রেজেন্ট করছে। তার মানে মেষ রাশির জাতক জাতিকাদের এই জায়গাটাকে যদি বুঝতে হয় বা থার্ড হাউসকে যদি বুঝতে হয় তাহলে নিজেদেরকে সবার আগে বুঝতে হবে। দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর মানসিকতা এমন থাকে যে এরা মানুষকে কিন্তু ভুল পথে পরিচালনা করতে কিন্তু পারে না, সঠিক পথে মানুষকে পরিচালনা করতে মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু ভালোবাসে। পাশাপাশি মানুষকে লিড করার ক্ষমতাও মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা কিন্তু ভীষণ রকম ভাবে পরিলক্ষিত করতে পারি। প্রচন্ড রকম হার্ড ওয়ার্কিং হয় কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা। এর পাশাপাশি যদি কমিউনিকেশনের দিকটা ধরতে হয় তাহলেও কিন্তু আমি বলবো মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা মিশুকে স্বভাবও কিন্তু আমরা ভীষণ রকম পরিলক্ষিত অবশ্যই করতে পারি। আর এই গুণাবলীর জায়গা থেকে যদি বিচার করে যদি বিচারটা করতে হয় তাহলে আমি বলবো থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের 7th হাউস, 9th হাউস এবং 11th হাউস, মানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি 7th হাউসে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি 9th হাউসে, বৃহস্পতির নবম দৃষ্টি আপনার 11th হাউসে। এই যে তিনটে দৃষ্টি, এরও কিন্তু একটা বিরাট আশীর্বাদ মেষ রাশির জাতক জাতিকারা এই এক বছর সময়ে কিন্তু প্রাপ্ত করবেন। এর পাশাপাশি আপনারা প্রত্যেকে জানেন মেষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু শনির 7.5 একটা পর্ব সেটা কিন্তু শুরু হয়েছে এবং মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্টর সেটা হচ্ছে থার্ড হাউসে যখন শনি দেবগুরু বৃহস্পতি সঞ্চার করছে তখন ঠিক সেই সময় দ্বাদশ ভাবে কিন্তু শনিদেব অবস্থান করছে কোথায় না, বৃহস্পতির ঘরে কিন্তু অবস্থান করছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। আর একটা জায়গা আছে, বৃহস্পতি অতিচারী গতিতে কিন্তু সঞ্চার করবে মিথুন রাশিতে, মানে ফুল স্পিডে দেবগুরু বৃহস্পতি কিন্তু সঞ্চার করবে মিথুন রাশিতে এবং তার ভেলোসিটি বা তার স্পিড এতটা থাকবে যে অক্টোবরের মধ্যে, মানে মে 2025 সঞ্চার করছে মিথুন রাশিতে, অক্টোবর 2025 সঞ্চার করে কর্কট রাশিতে ঢুকে গিয়ে তিনি কিন্তু বক্রগতিতে যাচ্ছে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তারপর তিনি আবার মিথুন রাশিতে কিন্তু কামব্যাক করবে। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন থাকতে চলেছে দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে সঞ্চার? আমরা মিথুন রাশিতে সঞ্চার এবং পরবর্তী অক্টোবর পর্যন্ত আলোচনাটা সীমাবদ্ধ রাখবো, কারণ অক্টোবরে আবার কিন্তু কর্কট রাশিতে অবস্থান করবে, তখন সেই আলোচনা করব। কিন্তু এখন আমরা আলোচনাটা মিথুন রাশিতে প্রবেশ এবং অক্টোবর পর্যন্ত মিথুন রাশিতে সঞ্চার, তিনটি নক্ষত্রকে সঙ্গে নিয়ে, একটা হচ্ছে মৃগশিরা, একটা আদ্রা, একটা পুনর্বসু, কেমন ফলাফল তৈরি করবে। এবং এর পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকাদের তিনটি নক্ষত্র, একটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, একটা ভরণী নক্ষত্র, একটা অশ্বিনী, একটা ভরণী, একটা কৃত্তিকা নক্ষত্র, তাহলে কেমন ফল আপনাদের জন্য তৈরি হবে চলুন সেই আলোচনার মধ্যে আমরা প্রবেশ করি। নমস্কার, জয় মা তারা। প্রথমেই মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কি ফলাফল তৈরি করতে চলেছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। প্রথম যে জায়গাটা কিন্তু বলবো যে দেখুন, কর্মক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে যে জায়গাটা তৈরি হবে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু ট্রাভেলিং এর মাত্রা কিন্তু ভীষণ পরিমাণে বৃদ্ধি হতে চলেছে। অর্থাৎ যে সকল মেষ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে ট্রাভেলের মধ্যে থাকেন, অনেক ক্ষেত্রে আছেন সেলস এন্ড মার্কেটিং এ যারা আছেন প্রচুর ট্রাভেল আপনাদেরকে করতে হয়, বা আপনাদের কাজই কিন্তু যারা কিন্তু বিশেষত ট্রাভেল করা, তাদের জন্য এই সময় কিন্তু ব্যস্ততার পরিমাণ বাড়তে আমরা কিন্তু দেখতে পাবো এবং তাদের ক্ষেত্রে কর্মের একটা উন্নতির জায়গা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে। এখানে দুটো কথা কিন্তু বলে রাখার, যেহেতু দেবগুরু বৃহস্পতি 9th এবং 11th হাউসকে কিন্তু দেখছে, এই সঞ্চার চলাকালীন রাহুও আপনার 11th হাউসে কিন্তু অবস্থান করবে। এই জায়গাটা মাথায় রাখবেন কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা, যে একাদশে কিন্তু এই সঞ্চারে কিন্তু রাহুও কিন্তু অবস্থান করছে। তার মানে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন সেই সময় কিন্তু আপনার ফরেনের কিছু কিন্তু কানেকশন আপনার কিন্তু থাকতে পারে। এই মুহূর্তে আপনারা বিশেষত কর্মক্ষেত্রের জায়গায় ফরেনের কিছু কানেকশন, ফরেন যাওয়ার মতন কিছু জায়গা, সেটা কিন্তু অবশ্যই প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু থাকবে। এখানে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের 7.5 কারণে কর্মক্ষেত্রে যদি কোনো ছোট বড় সমস্যা কিন্তু তৈরি হয়ে থাকে, সেখান থেকে অনেকটা রিলিফমেন্ট কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই এই সময়কালে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বিশেষত থাকতে চলেছে।
যারা কর্মক্ষেত্রে কিন্তু বিশেষত কর্ম পরিবর্তন করতে গিয়ে সাড়ে সাতির কারণে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, কোনো না কোনো সমস্যার মধ্যে বা জটের মধ্যে আপনাদের কিন্তু ইন্টারভিউ সেকশন বলুন বা কর্মক্ষেত্র পরিবর্তনের যে জায়গাটা বলুন সেটা আটকে যাচ্ছিল, সেখানে কিন্তু একটা ইনিশিয়েশন তৈরি হবে এবং সেখানে আপনাদের কর্ম কিন্তু এখন চেঞ্জেসের একটা সম্ভাবনা তৈরি হবে এবং কর্মক্ষেত্রে কমিউনিকেশন স্কিলটা যেটা কিন্তু ডিস্টার্ব করছিল, ধরুন আপনার ইন্টারভিউ চলছে, হয়তো আপনি ইন্টারভিউ দিতে গিয়ে কিছু সমস্যার মধ্যে পড়ছিলেন কমিউনিকেশন পার্টটায়, এই থার্ড হাউসে বৃহস্পতির অবস্থান যে আপনার কমিউনিকেশন পার্টকে কিন্তু অনেকটা ডেভেলপ করতে আপনাকে কিন্তু অনেক মাত্রায় সাহায্য করবে। যারা বিশেষত যারা কিন্তু শিক্ষকতা প্রফেশনের মধ্যে রয়েছেন বা মেষ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু চাকরি করছেন কোথায় না যেখানে কমিউনিকেশন সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, ইন্টারভিউ যারা কিন্তু দিচ্ছেন, এদের প্রত্যেককে কিন্তু ভীষণ রকম একটা বেটার ফলাফল দেবগুরু বৃহস্পতির কাছ থেকে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অসম্ভব ভালো রকম সেটা কিন্তু থাকতে চলেছে। এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যেতে পারে যদি আপনার বিশেষত ফাইন্যান্সিয়াল কোনো জটিলতা আপনার কর্মক্ষেত্রে থেকে থাকে, সেখান থেকে একটা ভালো ফলাফল মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই প্রাপ্ত করবেন। আবারও বলছি, মেষ রাশির জাতক জাতিকারা যথেষ্ট কর্মঠ মানুষ হন, প্রচুর পরিশ্রম মেষ রাশির জাতক জাতিকারা করতে পারেন, তো সেই জায়গা থেকে কিন্তু বৃহস্পতি থার্ড হাউসে অবস্থান আপনার কিন্তু পজিটিভ অ্যাপ্রোচটা কিন্তু কর্মক্ষেত্রে অনেক বেশি ডেভেলপ হবে এবং সেই ডেভেলপমেন্ট থেকেই অনেকটা কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি মেষ রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। দ্বিতীয়ত মেষ রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা ক্ষেত্রের জায়গা। দেখুন, প্রথম কথাই হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে পড়াশোনার পার্টের একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু দেখতে পাবো। একাধারে দ্বাদশ ভাবে কিন্তু বৃহস্পতি শনির অবস্থান এবং তার পাশাপাশি থার্ড হাউসে বৃহস্পতির অবস্থান, তার মানে দুটো দিক যদি দেখা যায় তার পাশাপাশি যদি বলা হয় তাহলে আমি কিন্তু বলবো পড়াশোনার পার্টের একটা ডেভেলপমেন্ট কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা এই সময়কালে কিন্তু ভীষণ ভালোভাবে প্রাপ্ত করতে পারছেন। যে সকল মেষ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে হায়ার স্টাডিজের পাশাপাশি বেসিক লেভেল এডুকেশনও রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতির জায়গা সেটা কিন্তু তৈরি করবে। আর একটা ফ্যাক্টর কি জানেন, সেটা হচ্ছে পঞ্চম ভাবে কিন্তু এই মুহূর্তে কেতু অবস্থান করবে, কারণ এই সঞ্চারের দুদিন পরই কিন্তু কেতু সঞ্চার করে যাবে কোথায় না আমরা পঞ্চম ভাবের উপর, তার মানে কোথাও গিয়ে বাচ্চাদের উপরের একটা এফেক্ট কিন্তু কেতু দেওয়ার চেষ্টা করবে, যেটাকে কিন্তু দেবগুরু বৃহস্পতি অনেকাংশে কন্ট্রোল করার চেষ্টা করবে, যে কারণে বেসিক লেভেল এডুকেশনেও কিন্তু কোন মেষ রাশির জাতক জাতিকাদের একটা কিন্তু ডেভেলপমেন্টের জায়গা অবশ্যই কিন্তু আমরা দেখতে পাবো। এখানে যে সকল মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরুন কোনো ইনস্টিটিউশনে অ্যাডমিশনের জন্য আপনি অপেক্ষা করছিলেন, সেখানে বারবার কিন্তু আপনি কোনো এক্সাম দিচ্ছিলেন, ফেলিওর হচ্ছিলেন, আপনি বড় কোনো এক্সাম দিচ্ছিলেন, হয়তো 2-3 বছর পরস্পর দিয়েছেন, ক্র্যাক করতে পারছেন না, এই জায়গাটাই কিন্তু অনেকটা বেটার ফলাফল মেষ রাশির জাতক জাতিকারা এই সময়কালে অবশ্যই প্রাপ্ত করার একটা সম্ভাবনা সেটা কিন্তু পেতে চলেছেন। এবং পাশাপাশি হায়ার স্টাডিজের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতি আমরা কিন্তু অবশ্যই দেখতে পেতে চলেছি। আর একটা জায়গা মেষ রাশির জাতক জাতিকাকে কিন্তু না বললেই নয়, সেটা হচ্ছে বিশেষত যারা কিন্তু সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা একটু বলে দিই। দেখুন, প্রথম কথা হচ্ছে 7th হাউসকে দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে কিন্তু পঞ্চম দৃষ্টি দেবেন, পঞ্চম দৃষ্টি, এবং পঞ্চম দৃষ্টি শুধু নয়, মনে রাখবেন একটা কথা, বৃহস্পতি 3টি দৃষ্টি কিন্তু অমৃত দৃষ্টি, তার মানে পঞ্চম দৃষ্টি দিয়ে যখন তিনি আপনার 7th হাউসকে দেখছেন, তার মানে রিলেশনশিপ পার্টটা কিন্তু অনেকটা ডেভেলপ করবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। সেটা হতে পারে আপনার পরিবারগত রিলেশনশিপের জায়গা, আপনার সামাজিক ক্ষেত্রে রিলেশনশিপের জায়গা, আপনার পাড়া প্রতিবেশীর জায়গা রিলেশনশিপের জায়গা, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে রিলেশনশিপের জায়গা, আপনার স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা, বাবা মা ভাই বোনের সঙ্গে রিলেশনশিপের জায়গা, এবং সবথেকে বড় কথা আপনার পরিবারের দুঃসম্পর্ক বা অন্যান্য আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার সম্পর্কের একটা ডেভেলপমেন্ট মেষ রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু অসম্ভব ভালো প্রাপ্ত করতে পারবেন। যে সকল মেষ রাশির জাতক জাতিকাদের স্পাউসের সঙ্গে বিভিন্ন রকম সমস্যা কিন্তু চলছিল, সেখানে একটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হচ্ছে। খুব আনন্দের যে জায়গাটা থাকছে এখানে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিবাহের কানেকশন কিন্তু এবার নতুন করে একটা জায়গা কিন্তু পেতে চলেছে। অনেক মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল বিবাহের ক্ষেত্রে কিন্তু বাধা পড়ছে, বিবাহ কিন্তু স্থির হচ্ছে না, সঠিক জীবন সঙ্গীর খোঁজ পাওয়া যাচ্ছে না, প্রচুর দেখাশোনা চলছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখন বিবাহের কানেকশন, বিবাহর জন্য একটা অপরচুনিটি মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু এই সময়কালে থাকতে চলেছে। পাশাপাশি এখানে মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু যারা কিন্তু সেকেন্ড ম্যারেজের কোনো সম্ভাবনা বা সেকেন্ড ম্যারেজের যাদের কিন্তু ইচ্ছা ছিল, তাদেরও কিন্তু সেকেন্ড ম্যারেজের জাতীয় জায়গা সেটাও কিন্তু ডেভেলপমেন্ট এই সময়কালে অবশ্যই প্রাপ্ত হতে চলেছে। এবং এখানে যারা কিন্তু লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো বাড়ির সম্মতিতে আপনাদেরও কিন্তু বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা, বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কোনো জটিল পরিস্থিতি থাকলে, জটিলতা থেকে থাকলে আপনারা কিন্তু অনেক ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন যদি আপনি মেষ রাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন।
এর পাশাপাশি যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট বা বিজনেস ক্ষেত্রের জায়গা। প্রথম কথাই হচ্ছে থার্ড হাউসে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি, সেভেন্থ হাউস, তারপরে নাইন্থ হাউসে আপনার দৃষ্টি থাকছে, 11th হাউসে দৃষ্টি থাকছে। তার মানে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য, এবং আর একটা জায়গাকে মাথায় রাখবেন সেটা হচ্ছে দ্বাদশে শনির অবস্থান। তার মানে মেষ রাশির জাতক জাতিকারা কোথাও গিয়ে কিন্তু পজিটিভ অ্যাপ্রোচে এতদিন ধরে বিজনেস পার্টটাকে কিন্তু আপনারা ডেভেলপমেন্টে নিয়ে যেতে পারছিলেন না। কোথাও গিয়ে বিজনেস পার্টে একটা কিন্তু সমস্যা মেষ রাশির জাতক জাতিকাদের তৈরি হচ্ছিল, ছোট বড় নানাবিধ সমস্যা কিন্তু তৈরি হচ্ছিল। তাদের জন্য কিন্তু এখন বলবো বিজনেস ক্ষেত্রে নতুন করে একটা পজিটিভিটির জায়গা কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন। একাদশে রাহু থাকছে এবং এই রাহুর ওপর কিন্তু দেবগুরু বৃহস্পতি 9th অ্যাক্সিস এসে পড়ছে, এবং আপনি যদি দেখেন তাহলে কিন্তু এই মুহূর্তে এই রাহু অর্থাৎ একাদশে রাহুর অবস্থান যে কিন্তু আপনার বিজনেসের জায়গাটাকে একটু ইনডিসিপ্লিন হয়ে করে দিচ্ছিল, আপনার লোনের পরিমাণকে কিন্তু বৃদ্ধি করছিল, তো সেই জায়গাটাতে একটা কন্ট্রোল কিন্তু দেবগুরু বৃহস্পতি তৈরি করার চেষ্টা করবেন। শুধু তাই নয়, নতুন যে অপরচুনিটি গুলো মেষ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে তৈরি হচ্ছিল সেখানে একটা ডেভেলপমেন্ট পার্ট কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো। লসেসের পরিমাণ যদি আপনার বিজনেস ক্ষেত্রে বৃদ্ধি হয়ে থাকে বা আপনার ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে আপনার যদি এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে কোনো রকম কোনো কমিউনিকেশনের অভাব যদি থেকে থাকে, সেখানে কিন্তু সেই পার্টটা ডেভেলপ করতে দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু যথেষ্ট বেটার ফলাফল সেটা কিন্তু প্রদান করতে চলেছে। এবং যে সকল মেষ রাশির জাতক জাতিকাদের বলাই বাহুল্য যাদের কিন্তু এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে ল লিটিগেশনের ক্ষেত্র কিন্তু রয়েছে, ল লিটিগেশনের জায়গা কিন্তু যাদের ক্ষেত্রে রয়েছে, তাদের জন্য এই সময়কালে কিন্তু বেশ ভালো ফলাফল অবশ্যই প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। আর একটা জায়গা কিন্তু বলে দিই, মেষ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রের জায়গায়, যারা কিন্তু পার্টনারশিপ বিজনেস নিয়ে বিভিন্ন রকম সমস্যার মধ্যে ছিলেন, বিভিন্ন রকম মানে বিপদের সম্মুখীন যারা কিন্তু পার্টনারশিপ বিজনেস নিয়ে হচ্ছিলেন, তাদের ক্ষেত্রেও একটা ভালো ফলাফল সেটা কিন্তু অবশ্যই থাকবে। অনেক বিজনেসের ক্ষেত্রে, যেমন ধরুন আপনি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যেমন ধরুন আপনি যুক্ত রয়েছেন কোনো ট্রান্সপোর্টেশন বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, অয়েল ইন্ডাস্ট্রির বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে শুধু এইটুকু ডিভিশন আমি বলবো না, প্রত্যেকের ক্ষেত্রে বিজনেসে কিছু মাত্রায় পজিটিভ রেজাল্ট তো মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই প্রাপ্ত করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি আপনার থার্ড হাউসে যাওয়ার ফলে। সব থেকে যেটা বড় ব্যাপার যেটা হতে চলেছে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি আপনার ক্লায়েন্টকে অনেক বেশি পরিমাণে কিন্তু মোটিভেট করতে পারবেন, অনেক বেশি পরিমাণে তাকে কিন্তু কারেজ দিতে পারবেন, এবং আপনার ভরসার জায়গাটাকে কিন্তু আপনি সেই জায়গায় অবশ্যই কিন্তু দিতে চলেছেন। এর পাশাপাশি যারা কিন্তু সেলফ প্রফেশনে রয়েছেন, যারা কিন্তু বিশেষত আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনার সেই জায়গায় কোনো ইনিশিয়েশন আছে, আপনার কোনো কারেজ আছে, যে ধরুন আপনি চাইছিলেন একটা ইউটিউব চ্যানেল খুলবেন, আপনি চাইছিলেন ফেসবুকে কিছু একটা করবেন, আপনি চাইছিলেন ইনস্টাগ্রামে কিছু করবেন, আপনি চাইছিলেন অনলাইন ভিত্তিক কিছু করবেন, আর্টিস্টিক কাজের মানুষরা চাইছিলেন নতুন সুযোগ, নতুন কিছু করার, নতুন ভাবে ভাবনা চিন্তা করা, তাদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতির এই সঞ্চার অত্যন্ত আশীর্বাদের একটা জায়গা হতে চলেছে। কারণ নতুন ইনিশিয়েট কিন্তু এখন তৈরি করবে আপনাদের মধ্যে, যে ইনিশিয়েটটা থেকে আপনারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারবেন, যারা বিশেষত আর্টিস্টিক কাজের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন। এর পাশাপাশি দেখুন মেষ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু অন্যান্য ক্ষেত্রে সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই সময় কিন্তু অ্যাপ্রোচের জায়গা অত্যন্ত মাত্রায় পজিটিভ হবে, এবং কাজকর্মের ক্ষেত্রগুলো কিন্তু ভীষণ ভালো ফলাফল আপনাকে কিন্তু তৈরি করবে। থার্ড হাউসে বৃহস্পতি বুধের ঘর, তার মানে কোথাও গিয়ে আপনি যতটা যেটা চাইবেন ততটাই হবে। আপনি যদি ভালোর দিকে চান তাহলে আপনার ভালোর দিকেই কিন্তু ডেভেলপমেন্ট দেবে, আপনি যদি খারাপের দিকে চান তাহলে আপনার খারাপের দিকেই ডেভেলপমেন্টটা কিন্তু বেশি পরিমাণে তৈরি করবে। অতএব এখন মেষ রাশির জাতক জাতিকারা প্রত্যেককে আমি অনুরোধ করব, এই মুহূর্তে চিন্তা ভাবনা, নিজেদের কাজকর্ম প্রত্যেকটি জায়গায় একটা ডিসিপ্লিন হইতে চলুন। দেখুন আপনার জীবনটাও কিন্তু পুনরায় ডিসিপ্লিন হইতে কিন্তু চলতে শুরু করবে। 12 বছর পর দেবগুরু বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে অবস্থান করে, তার মানে এই বছরের মিথুন রাশিতে অবস্থান, এখানে কিছু তো একটা জায়গা রয়েছে যেখানে আমরা শনিদেবকেও কিন্তু পেয়ে যাচ্ছি, পাশাপাশি কোথায় না মীন রাশির ঘরে, যেটা জলতত্ত্বের ঘর, এখানে আমরা শনিদেবকে পেয়ে যাচ্ছি। তার মানে এবছরে দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে সঞ্চার একটু অন্যরকম সঞ্চার কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে। তো এবছরের ইনিশিয়েটটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো ফলাফল ইন ফিউচারে আপনাকে কিন্তু প্রদান করবে। এই জায়গাটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে বলে রাখার প্রয়োজন থাকছে। আমরা এবার মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেলথ ওরিয়েন্টেড জায়গা। দেখুন প্রথম কথাই হচ্ছে
থার্ড হাউসে বৃহস্পতি মানে আপনার মধ্যে কিন্তু ওভারওয়েটের একটা সমস্যা সেটা কিন্তু তৈরি করবে। এই জায়গাটায় মেষ রাশির জাতক জাতিকাকে কিন্তু সতর্ক থাকতে হবে। দ্বাদশ ভাবে কিন্তু শনি অবস্থান করছে, একাদশে রাহু থাকছে। একাদশে রাহু সব সময় কিন্তু জীবনযাত্রাকে ইনডিসিপ্লিন করার একটা চিন্তা ভাবনা কিন্তু এখান থেকে দেখা যায়। এখানে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের বলবো রাহু কিন্তু বৃহস্পতি অনেকটা কিন্তু রাহুকে কন্ট্রোল করে দেবে আপনার জীবনযাত্রার ক্ষেত্রে ডিসিপ্লিন ওয়েতে আসার জন্য। কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা প্রথম উচিত হবে, এই মুহূর্তে নিজের জীবনযাত্রাকে কিন্তু সঠিকভাবে পরিচালন করার চেষ্টা করবেন, সঠিক ওয়েতে নিজের হেলথটাকে কিন্তু রাখার চেষ্টা করবেন। ওভারওয়েটের মতন কিছু সমস্যা এই সময় কিন্তু তৈরি হতে পারে। তবে পাশাপাশি যে সকল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা, কিডনি লিভার ওরিয়েন্টেড সমস্যা, ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা তৈরি হয়েছিল, তাদের ক্ষেত্রে অনেকটা রিলিফমেন্ট এই সময়কালে কিন্তু অবশ্যই প্রাপ্ত হতে চলেছে। তবে ওভারওয়েটের কারণে পায়ের নিচের অংশেও কিন্তু কিছু ব্যথা যন্ত্রণা থাকবে, কারণ মঙ্গল থাকছে আপনার 4th হাউসে, তারপর সে আপনার 5th হাউসে অবস্থান করবে, যেখানে কিন্তু কেতু রয়েছে। তার মানে এই বৃহস্পতির অবস্থানকালে মেষ রাশির জাতক জাতিকাদের কিছু সময়ের জন্য আমরা কিন্তু দেখতে পাবো আপনাদের কিন্তু পায়ের নিচের অংশে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা জাতীয় সমস্যা, সেটাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। নিজের কিন্তু লাইফকে এই সময় কিন্তু ডিসিপ্লিন ওয়েতে থাকার চেষ্টা করবেন, তাতে দেখবেন অনেক ভালো ফলাফল মেষ রাশির জাতক জাতিকারা হেলথ পার্টে প্রাপ্ত করতে পারছেন। যেটা মোস্ট ইম্পর্টেন্ট থাকবে সেটা হচ্ছে পিতার শরীর স্বাস্থ্যের দিকে মেষ রাশির জাতক জাতিকাকে এই সময়কালে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যতক্ষণ মিথুন রাশিতে কিন্তু অবস্থান করবে ততক্ষণ কিন্তু পিতার শরীর স্বাস্থ্যে কিন্তু নজর রাখাটা মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে কিন্তু প্রয়োজন, সেটা কিন্তু থাকতে চলেছে। তবে পরিবারগত অন্যান্য পাটে শরীর স্বাস্থ্যের জায়গা মেষ রাশির জাতক জাতিকাদের বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করতে চলেছে, যেখানে মায়ের শরীর স্বাস্থ্য, আপনার মানে পরিবারের ভাই বোনের শরীর স্বাস্থ্যের জায়গা, আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা, আপনার স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা, এবং বলাই যেটা সব থেকে যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে দীর্ঘদিন যদি স্পাউসের কোনো সমস্যা থেকে থাকে, শারীরিক যদি তার বিশেষভাবে তার যদি কোনো সমস্যা থেকে থাকে, সেখানেও একটা ভালো ফলাফল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে সঞ্চারের ফলে আপনার জন্য কিন্তু প্রাপ্ত অবশ্যই হতে চলেছে। আর মেষ রাশির জাতক জাতিকাকে কিন্তু বিশেষভাবে বলবো, বৃহস্পতির এই থার্ড হাউসের সঞ্চার মেষ রাশির জাতক জাতিকাকে 7.5 যে জায়গা, 7.5 যে প্রবলেম, সেই প্রবলেম কিছুদিনের জন্য কিন্তু পজ করে নতুন চিন্তা ভাবনায় একটা কিন্তু উন্নতি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই থাকবে, যেটাকে কিন্তু আশীর্বাদের থেকে কোনো অংশে কম অবশ্যই কিন্তু বলা যাবে না। তাহলে মেষ রাশির জাতক জাতিকাকে বলবো ভালো থাকবেন আপনারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।